কারফিউ শিথিলে শহর ও বিভিন্ন সড়কে বাড়ছে যানবাহনের চাপ, খুলছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ফলে স্বাভাবিক হতে শুরু করছে মানুষের জীবনযাত্রা। ফুটপাত থেকে শুরু করে খুলছে সব রকমের দোকান। কিনা বেচা নাই, কার্ফু তো কিনা বেচা নাই, তবে এই কার্ফু আমরা চাই না। এগুলো সকাল ধরে বইছি, 3-4 জোড়া মাল বেচেছি, এতে তো পেট চলে না, বাজার খরচের টাকা গুছাইতে পারি না। বসে আছেন, কি করবো বসে না থাকি। রিক্সা, পিকআপ, মোটরসাইকেল, বাসসহ বিভিন্ন যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে বিভিন্ন সড়কে। এতে তীব্র যানজটও দেখা গেছে রাজধানীতে। যানবাহনের সমস্যা, জ্যামজট অনেক বেড়ে গিয়েছে। এই জন্য আমরা চাই না কারফিউ আর থাক। এটার কারণে মানুষ অনেক অস্বস্তিকর পরিবেশে আমরা ভুগছি। জনজীবনে প্রচন্ড ভোগান্তি মানুষের যানজটের কারণে। ব্যবসায়ীরা জানায়, গত কয়েকদিনে কারফিউর কারণে পরিবেশ শান্ত থাকলেও আমাদের ব্যবসা ভালো হয়নি। দোকান তো খোলার খুশি, কিন্তু বেচা কেনা নাই। সকাল 11টা বাজে যাইছি, 2 জোড়া মাল বেচছি। না আর কারফিউ চাই না, আর কোনো গ্যাঞ্জাম চাই না। আমরা ভালো চাই, জানি ব্যবসা বাণিজ্য করে আমরা খাইতে পারি, চলতে পারি। কারফিউ শিথিল করায় দোকান খুললেও কাস্টমার পাওয়া যায়নি। তবে গত 2 দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত কারফিউ শিথিল করায় ব্যবসায় গতি ফিরতে শুরু করেছে। গত সপ্তাহে কারফিউ ছিল, আমরা দোকানপাট খুলতে পারি না, আমাদের অনেকের দোকানপাটে ক্ষতি হয়েছে। আর্থিক সমস্যা, তো আমরা তো আর আহামরি বড় লোক না, আমরা এই ব্যবসা করেই খাই। দেশের পরিস্থিতি যদি এইভাবে থাকে, আমরা তো আর কর্ম করতে পারবো না, তা আমাদের চলতে অনেক কষ্ট হয়। এখন সরকার আবার শিথিল করে দিচ্ছে, আমাদের জন্য ভালো হয়েছে। আমরা যাই হোক, বেচে কিনা 2 টাকা কম হোক, তাও আমরা দোকানটা শান্তি মতো খুলতে পারতেছি। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর টহল দিতে দেখা গেছে। ফুটপাতের ব্যবসায়ীরা জানান, এখন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক। কারফিউর নির্দেশনা মেনে দোকানপাট খুলে ব্যবসা বাণিজ্য করছি। ক্রেতারাও মার্কেটে আসতে শুরু করেছে, তবে বেচাকেনা কিছুটা কম। এখন দোকান খুলছি, কিন্তু এখন তো বেচাকেনা নাই। আমি আজকে প্রথম দিন খুলছি, বেচাকেনা নাই, 300-400 টাকার মতন বিক্রি করছি। এমন পরিস্থিতিতে কারফিউ চান না সাধারণ মানুষ। এরকম কারফিউ আমাদের আর দরকার নেই। আমরা চাই না আমাদের দেশে যুদ্ধ হোক। সবাই ভাই ভাই, আমরা সবাই একসঙ্গে বাঁচতে চাই দেশে।